আচ্ছা, আজকের কাজ হচ্ছে আমাদের, আমি এই আর্টবোর্ডেই কাজ করি। হ্যাঁ, তো কাজটা হচ্ছে যে আমাদের এইখান থেকে টুলস কোনগুলো হয়েছিল বলেন। সিলেক্ট টুলসের কার্ড তো সবার মনে আছে, ডাইরেক্ট সিলেকশন টুলস, ম্যাজিক ওয়ান্ডার টুলস, লেসো টুলস। পেন টুলসের কাজ, তারপরে কার্ভেটার টুলস। আচ্ছা, পেন টুলসের মধ্যে আমাদের অনেকগুলো টুলস বাকি ছিল, এই টুলস নিয়ে কিন্তু আমরা কথা বলি নাই। ঠিক আছে, আমরা সিম্পলি এই টুলসগুলো নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে, যে পেন টুলসটা মূলত আমাদের কি, যে কোনো একটা পেনকে তৈরি করা যায়, তাই না? সিম্পলি ধরেন আমি এখান থেকে একটা টুলস নিলাম। এখন কথা হচ্ছে যে এইখানে যে টুলসটা আমরা নিলাম, এই টুলসটার সাইজ দিলাম আমরা কতটুকু, একটা এখানে হচ্ছে 1 পয়েন্ট দিলাম। ঠিক আছে, এখন 1 পয়েন্ট আমরা সাইজ দিয়েছি, কিন্তু এখন দেখেন এইটার অ্যাঙ্কার কোন জায়গায় আছে। মূলত আমাদের এটা পুরাটা একটা পাত, তাই না? এই পাতটাকে আমরা কি করতে পারি, যে এইখান থেকে ধরেন এইটা হচ্ছে অ্যাঙ্কার, এইটা হচ্ছে অ্যাঙ্কার, কিন্তু আমাদের কথা হচ্ছে যে এখানে আমি এইটাকে বাঁকা করব কীভাবে, বা মনে করেন যে এটার মাঝখান থেকে আমি হচ্ছে একটু ভাঙবো, তাই না? বা এটাকে বক্র রেখা যে এরকম দেখা যায়, মানে উপরে নিচে এরকমভাবে ভাঙবো। এখন আপনার মনে হলো যে আমার এখানে একটা অ্যাঙ্কার অ্যাড করার দরকার আছে, তাহলে আমরা কি করতে পারি, এই যে পেন টুলসের মধ্যে ক্লিক করে ধরে রাখলে দেখেন অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলস আছে। হ্যাঁ, এটা শর্টকাট হচ্ছে প্লাস সাইন, শুধু প্লাস। এটাতে ক্লিক করে আপনি হচ্ছে জাস্ট এই যে মাঝখান অনুযায়ী আমরা মাঝখানেই করি, এখান থেকে এই যে এইখান থেকে ইন্টারসেক্টে মাঝখান, তাই না? এখানে একটা অ্যাঙ্কার অ্যাড করলাম, ধরেন এখান থেকে এইটুকের মাঝখানে যাই। ঠিক আছে, ধরেন এখানে একটা অ্যাঙ্কার অ্যাড করলাম, এখানে একটা অ্যাঙ্কার অ্যাড করলাম। ঠিক আছে, এখন ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে বা হচ্ছে এখান থেকে ধরেন ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমরা হচ্ছে এই অ্যাঙ্কারগুলো কি এখন দেখা যাচ্ছে না, যে আমাদের দেখেন এইখানে যে অ্যাঙ্কারগুলো আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অ্যাঙ্কার হয়েছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে যদি এটাকে যদি এরকম টান দিই, দেখেন শুধু এইটা বাঁকা হচ্ছে, আবার যদি এটাকে টান দিই তাহলে এটা বাঁকা হচ্ছে। ঠিক আছে, এখন যদি এটাকে মুভ করে দিই, তাহলে দেখেন এখান থেকে কিন্তু আমাদের এটা মুভ এনে এটা কিন্তু অনেক সুন্দরভাবে আমরা সাজায় ফেলতে পারতেছি, তাই না? তো এখন এই জায়গাতে আমরা যদি চিন্তা করি এখন, যে অ্যাঙ্কারটাকে আমি রিমুভ করে দেবো, মানে যেরকম আছে এরকম আমি রাখবো না, আমার এই অ্যাঙ্কারটার দরকার নাই। ঠিক আছে, তাহলে এইখানে ক্লিক করে কী হবে, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুলসে যে আমরা দেখেন এইখানে একটা, এই যে পরবর্তীতে যখন কার্ভ করলাম তখনই কিন্তু আমাদের অ্যাঙ্কার কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা হয়ে গেছে, পাঁচটার জায়গায়, তাই না? তাহলে আমি ধরেন এইটা রাখবো না, এখানে একটা ক্লিক করলে এটা মাইনাসে যাচ্ছে, মানে জিনিসটাকে আরও সুন্দর হয়ে গেল, মানে যেভাবে রাখতে পারেন আর কি। এখন মনে হলেন যে এইটা দরকার না, এইটাও কেটে দিলাম। এখন মনে করেন এইটাও দরকার না, এইটাও বাদ, এইটাও বাদ, আবার এইটাও বাদ, এটাও বাদ, তাহলে কি আগের অবস্থানে ফেরত চলে আসছে, তাই না? তাহলে আমরা এখান থেকে অ্যাঙ্কার অ্যাডও করতে পারি, আবার অ্যাঙ্কার রিমুভও করতে পারি। এখন নিচে হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট টুলস, মূলত ডাইরেক্ট সিলেকশন দিয়ে যে টুলসের কাজ করলাম না, সেম কাজটা এটাতেও করা যায়, তবে এটা একটু ভিন্ন। সেটা ধরেন আমি একটা অ্যাঙ্কার অ্যাড করে নেওয়া যায়, এখানে একটা অ্যাঙ্কার অ্যাড করলাম। এখন এর মধ্যে আছে কি অ্যাঙ্কার পয়েন্ট টুলস, আমি যদি এটাকে ধরে এরকমভাবে টান দিই, দেখেন এটা অটোমেটিক মনে করেন যে মুভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু ইচ্ছা মতন করতে পারতেছি, তাই না? যে কোনো অ্যাঙ্কারকে আপনি ধরেন এই অ্যাঙ্কারকে সামনের দিকে আরেকটু বাড়ায় নেবেন। ঠিক আছে, এইভাবে না, এখানে জাস্ট একটা ক্লিক করে নেবেন, নিয়ে এটাকে আপনি হচ্ছে এইভাবে মনে করেন যে বাড়ায় নেবেন। এখান থেকে একটু মুভ করতে হবে, রাউন্ড করতে হবে। হ্যাঁ, এখান থেকে মনে করেন যে বাড়ায় নেবেন। আরেকটা কাজ করতে পারেন, সেটা ডাইরেক্ট সিলেকশন নিয়ে এখানে ডবল ক্লিক করে এখান থেকে সামনের দিকে আগায় দিতে পারেন। এই অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে শুধু এই যে অ্যাঙ্কারের এই মাথাগুলোকে চেঞ্জ করা যায়। ঠিক আছে, এইগুলাকে চেঞ্জ করা যায় এখান থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, এত স্মল দিয়ে হয় না। এখান থেকে আপনি হচ্ছে না, ডিরেক্ট সিলেকশন দিয়ে কিন্তু এখান থেকে আপনি মুভ করাইতে পারবেন না, এইটা মুভ করাইতে পারবেন, অ্যাঙ্কার মুভ করাইতে পারবেন, কিন্তু এইখান থেকে কিন্তু কার্ভ, এই মাথা নিয়ে না আসলে কিন্তু কার্ভ হবে না। যেমন সিম্পল ধরেন এইখানে আছে, ডাইরেক্ট সিলেকশন দিয়ে এখানে ক্লিক করার সাথে সাথে এইটা কিন্তু চলে আসছে। তো এইখান থেকে এইটাতে যতটা ইজিলি করা যায় এইটাতেও করা যায়, যদি আপনার হাত ঠিক থাকে আপনি পারবেন। ঠিক আছে, তবে অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে শুধু অ্যাঙ্কার পয়েন্ট মুভ করানোর জন্য, এখন অ্যাঙ্কার পয়েন্ট আপনি ডাইরেক্ট সিলেকশন দিয়ে মুভ করান, আর এইটাতে মুভ করান, একটাতে করাইলেই হইল। ঠিক আছে, আচ্ছা, এই যে এতক্ষণ ধরে আমরা মুভ করাইলাম না, এটাতে আমাদের কি মোটামুটি একটু কষ্ট হয়েছে, তাই না? তো আমরা এখন যদি সোজা একটা দাগ নিই, দাগ নেওয়ার পরে যদি এইখানে যাই, জাস্ট আমরা যদি এইখান থেকে মাঝখানে একটা ক্লিক করি, তাহলে দুইটা পয়েন্ট হয়ে গেছে, দেখছেন? এখন এইটাকে যদি আমরা এইভাবে মুভ করাই দিই, জাস্ট এইটাকে কি বলে,
এটা হচ্ছে কার্ভেটার টুলস, মানে পেন টুলসেরই আর একটা টুলস হচ্ছে কার্ভেটার। দেখেন এতক্ষণ ধরে আমরা যা করছি না কেন, এখন মনে করেন যে এটাকে আরও ইজি স্মুথ করা যায়, ঠিক আছে? সেটা হচ্ছে কার্ভেটার টুলস। যে আমি এখান থেকে রাখবো, এটাকে আরও একটু উপরে উঠাই দেবো, এটাকে মনে করেন যে আর একটু নামাই দেবো, ওইটার থেকে কিন্তু এটা বেশি ইজি, ঠিক আছে? এখন সাপোজ আমরা ধরেন হচ্ছে একটা কাজ করতেছি, ধরেন একটা বিজনেস কার্ড ডিজাইন করতেছি, ঠিক আছে? এখন বিজনেস কার্ড ডিজাইনের সময় আমরা কি করলাম, সিম্পলি আমি একটা জিনিস দেখাই, যে পেন টুলস আমরা নিলাম, পেন টুলস নিয়ে কী করতেছি, যে একটা বিজনেস কার্ডের সাইজে এইভাবে আমরা কার্ডের সাইজ নিচ্ছি, ঠিক আছে? এইভাবে আমরা একটা রাউন্ডেড সাইজ নিলাম, ঠিক আছে? ধরেন এখান থেকে একটা রাউন্ডেড সাইজ নিলাম, আর এইখান থেকে এইভাবে একটা সাইজ নিয়ে এখন এইটাকে কি করব, বিজনেস কার্ডে ধরেন বিজনেস কার্ডের ভিতরে এক সাইডে লেখা থাকবে, আর এক সাইডে এটা একটু বক্ররেখা বা একটু বাঁকানো হবে। তো বাঁকানোর জন্য আমরা কি করি, এইটাকে পেন টুলস দিয়ে ধরে, মানে এইখান থেকে বিশেষ করে পেন টুলস দিয়ে মিডিল পয়েন্ট এসে ধরে এইভাবে করে, ঠিক আছে? তারপরে এখানে ক্লিক করি, ক্লিক করে আবার এখানে যাই, যে এইখান থেকে এইভাবে দিই, তাই না? এই যে এইভাবে করি, এইভাবে করি, তাই না? অনেক সময় তো এইভাবে করার দরকার হয়, কি আছে না বিজনেস কার্ড এরকম। তা আমরা এখান থেকে এত কষ্ট করার তো আমার কিছু না, এখান থেকে আমি সোজা একটা দাগে টেনে নিই, তার টেনে নিয়ে এখান থেকে এইটাতে চলে যায়, এইখানে জাস্ট মিডিলে, ঠিক আছে? এখান থেকে মিডিল পয়েন্ট একটা ক্লিক করে নিই, এখান থেকে মিডিল আসতেছে না, মিডিল করে নেবেন। হ্যাঁ, যখন বিজনেস কার্ড করবেন তখন এখানে মিডিল আসবে, যেহেতু এই আর্টবোর্ড অনেক বড়, ঠিক আছে? এখান থেকে মিডিল আসার সাথে সাথে এখানে একটা ক্লিক করে এইটাকে এই পাশে দেবেন, এই দেখেন যতটুকু প্রয়োজন হয়, ঠিক আছে? আপনি কিন্তু সেইটুকু পরিমাণে কিন্তু কার্ভ করতে পারতেছেন, তাহলে কিন্তু আমার কার্ভ করতে প্রবলেম হচ্ছে না। এখন দেখেন বিজনেস কার্ডের এইখানে অনেকগুলা বিজনেস কার্ড আছে যেগুলো এই রকম কোয়ালিটি, সেটা কোনগুলা? এই যে এইগুলা, ঠিক আছে? এই যে এইখান থেকে, তারপরে এইখান থেকে, এখন কি ইজি হবে না? তারপরে হচ্ছে এই যে এইটাই যদি আমরা করি, কি ব্যাপার অন হয় না কেন, ঠিক আছে? তারপরে আর একটা দেখতেছি দাঁড়ান, একটা নেট চলতে চলতে এত দেরি হলে তো সমস্যা। এই যে এখান থেকে এটা চেঞ্জ করা যাবে না ইজিলি, যদি আমরা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত একটা লম্বা দাগ টেনে নিই, দাগ টেনে নিয়ে হালকা রাউন্ড করে দিলে তো হয়ে যাচ্ছে। মানে বিষয়টা হচ্ছে এখানে কেমন, এখানে হচ্ছে লম্বায় আছে, তাই না? আচ্ছা, এখান থেকে আছে লম্বায়, তাহলে আমরা এখান থেকে কি করতেছি, এখান থেকে যে এইভাবে যে এই এতটুকু করে নিয়ে এইখান থেকে এইভাবে করে দিচ্ছি, তাই না? করে দিয়ে কী করতেছি, কার্ভেটার টুলস দিয়ে এইটাকে আমরা হচ্ছে একটু মুভ করে দেবো, তাহলে কি এইটার মতনই তো হয়ে যাচ্ছে অনেকটা, ঠিক আছে? তো এইটাকে আরও একটু রাউন্ড করে, এই যে এই পাশ থেকে একটু রাউন্ড করে, আচ্ছা এখান থেকে ডবল হয়ে গেছে, এটাকে একটু উপরের দিকে নিয়ে গেলেও সমস্যা নেই। এই যে এইরকমই ছিল, এই রিলেটেড আর কি হচ্ছে খুব ইজিলি করা যায়, যেটা হচ্ছে আপনার কষ্ট কম হবে, ঠিক আছে? তো এইখান থেকে আমরা এইগুলা কিন্তু ইজিলি এখন করতে পারবো, ঠিক আছে? আর বিজনেস কার্ডগুলো আপনারা হচ্ছে নিজেরা ট্রাই না করে এইখান থেকে দেখে দেখে করেন, এখনও আপনাদের সেইটুকু তৈরি হয়নি যে আপনারা নিজেরা করবেন বা হচ্ছে নিজেদের মতন করে করবেন। হ্যাঁ, বিজনেস কার্ড অহরহর বিজনেস কার্ড আছে অনলাইনে, যেগুলো আমরা হচ্ছে ডাউনলোড করে আপাতত কাজগুলো করতে পারবো, ঠিক আছে? আর যখন অনলাইনে যাই তখন আস্তে আস্তে অন্য বিষয়গুলো দেখবো, ঠিক আছে? আচ্ছা, টেক্সট টুল সম্পর্কে তো মনে হয় মোটামুটি ধারণা হয়েছিলই, আর এখানে লাইন টুল সম্পর্কেও তো ধারণা আছে, আর্ট টুলস, তারপরে রেক্টেঙ্গুলার গ্রিড টুলস নিয়ে আমি কিছুদিন আগে কাজ করাছিলাম, ঠিক আছে? তো এইগুলা হচ্ছে আপনাদের মিস হয়েছিল, আপনাদের আমি বলছিলাম যে একটু আগে এসে কমপ্লিট করে নিতে, ঠিক আছে? আপনারা আসেন সেই মনে করেন যে সবার পরে, আগে আসেন না। যাই হোক, এগুলা কমপ্লিট করার জন্য আপনি যেদিন আগে আসবেন আমি সেদিন করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে এইগুলো তো দেখানোর কিছু নেই, রেক্টেঙ্গুলার টুলস, রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলস, ইলিপস টুলস, পলিগন টুলস, স্টার টুলস, এগুলো দেখার কিছু নাই। তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ইরেজার টুলস আর সিজার টুলস নিয়ে তো আমরা মোটামুটি কাজ করছি, নাকি পারবো না? আচ্ছা, তারপরে আমি এগুলো আরেকবার করে রিপিট করছি এই কারণে যাতে সুবিধা হয়। হ্যাঁ, আর এখানে যে রোটেট টুলস আর রোটেটের ভিতরে রিফ্লেক্ট টুলস গতদিন আমি দেখাইছিলাম, ঠিক আছে? তারপরে হচ্ছে এইখানে কি আছে, এখানে আছে স্কেল টুলস আছে, শেয়ার টুলস আছে, রিশেপ টুলস আছে। আচ্ছা, স্কেল টুলস, শেয়ার টুলস, রিশেপ টুলস, এগুলো আমরা আস্তে আস্তে কাজ করলে এমনিতেই বুঝতে পারবো।
এগুলো আমি আস্তে আস্তে কাজ যখন দেখাবো তখন এমনি বুঝতে পারবেন। আর এই জায়গায় কি আছে, মানে স্কেল টুলসটা কি জানেন, স্কেল টুলস এইখানে যেটা আছে, ধরেন আমরা ওই যে একটা বৃত্ত নিছিলাম মনে আছে, মানে এইভাবে যে বৃত্তটা নিছিলাম, আমি স্কেল টুলসটাও একটু ক্লিয়ার করে দিই। আমরা ধরেন এইখানে একটা বৃত্ত নিছিলাম, তাই না? এখন এই বৃত্তটাকে আমরা কি করছিলাম, এই বৃত্তটাকে ডবল ক্লিক হোক বা হচ্ছে ট্রান্সফর্মের মধ্যে যে স্কেল করছিলাম না, স্কেলের মধ্যে যে কী দিয়েছিলাম, এখানে হচ্ছে 70% দিয়ে এখান থেকে প্রিভিউতে ক্লিক করলে কি হচ্ছে, মাঝখানে একটা হয়ে যাচ্ছে কপি, দেখেন ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আমি স্কেল করতে পারতেছি, তাই না? এই স্কেল টুলস আর ওই স্কেলের কাজ একই, ঠিক আছে? আর শেয়ার টুলস হচ্ছে কি, শেয়ার টুলসটা হলো, আমি একটু দেখাই দিই যে শেয়ার টুলস ধরেন আপনি একটা বক্স নিয়েছেন, বৃত্তাকার বক্স নিয়েছেন, এখন এই একটা রেক্টেঙ্গেল বক্স নিয়েছেন, ঠিক আছে? রেক্টেঙ্গেল বক্স নিয়েছেন, কিন্তু বক্সটা হচ্ছে যে আমাদের হলো এরকম হবে না, একটু সামনের দিকে বাঁকা হবে, মানে আমরা বিশেষ করে এইখান থেকে এখানে ক্লিক করে যেমন এইভাবে বাঁকা করি, তাই না? এইভাবে বাঁকা করছিলাম না, যে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে অ্যাঙ্কারগুলো সিলেক্ট করে বাঁকা করা যায়, কিন্তু আমরা যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমরা এখানে যাই যে শেয়ার টুলস, শেয়ার টুলসে কী হয়, এখান থেকে অটোমেটিক কিন্তু নিচ থেকে শেয়ার হয়, এখান থেকেও শেয়ার হচ্ছে, এখান থেকেও শেয়ার হচ্ছে, তাই না? তারপরে ধরেন এখান থেকে যদি আমরা এইভাবে দিই বা এইভাবে রাউন্ড করি, মানে আপনাদের সুবিধা মতন, ঠিক আছে? এটাকে কিন্তু রাউন্ড করা যায়, ঠিক আছে? আর নিচে কি আছে, আচ্ছা রিশেপ টুলস আর হচ্ছে কার্ভেটার টুলস। আমি আসলে এই দুইটার পার্থক্যটা আমি একটু দেখাই, যে রিশেপ টুলস আসলে কি, যে যখনই আপনি এখানে একটা বক্স নেবেন, বক্স নিয়ে ধরেন এর ভিতরে আমাদের ফিল কালার আছে, তাই না? এখন এইটা যদি আমরা নিয়ে এইখান থেকে যদি আমরা টান দিই, দেখেন এটা চেঞ্জ হচ্ছে, তাই না? কিন্তু এইখানে আরেকটা অপশন কি, যে এইখানে হচ্ছে যে আরেকটা আছে রিশেপ টুলস, রিশেপ টুলস নিলে কিন্তু আমার ওইটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, বুঝতে পারছেন কি বুঝাইতে চাইছে? যদি শুধুমাত্র কেবলমাত্র যদি এইখানে যদি লাইন থাকে, তাহলে আপনি রিশেপ টুলস দিয়ে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা এটাকে এই যে শুধুমাত্র লাইন থাকলে পারে আপনি রিশেপ টুলস দিয়ে ওইটাকে বাঁকা করতে পারবেন, কিন্তু ওই যে শেপ টুলসের মতন, এই যে কার্ভেটার টুলসের মতো কিন্তু আপনি ওই যে বাঁকা এরকম বক্ররেখায় বাঁকা করতে পারতেছেন না, ঠিক আছে? তাহলে আমি শুধু রিশেপ টুল দিয়ে কী করতে পারতেছি, শুধুমাত্র একটা লাইনকে বাঁকা করতে পারতেছি, মানে উপরের দিকে অথবা নিচের দিকে। তাহলে এটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? তাহলে এইগুলা নিয়ে তো আর মনে করেন প্রবলেম হওয়ার কথা না আমাদের, তাই না? আচ্ছা, টুলসগুলো আগে ক্লিয়ার হয়ে গেলেই মনে হয় আমাদের সুবিধা হয়। আর এরপরে আমাদের যে টুলসটা আছে সেটা হচ্ছে যে এর মধ্যে কিন্তু অনেকগুলো টুলস আছে, উইথ টুলস আছে, র্যাপ টুলস আছে, টুয়েল টুলস আছে, তারপরে পুকার টুলস আছে, ব্লেড টুলস আছে, স্কেলার টুলস আছে। এগুলোর কাজ কিন্তু কিছুই না, আবার অনেক কাজও আছে। ধরেন আপনি এখান থেকে একটা লাইন টানলেন, ঠিক আছে? এখন এই লাইনটা কি, মূলত একটা স্ট্রোক, তাই না? বা এই একটা পাত, কিন্তু এই পাতটাকে কি আমি মোটা চিকন করতে গেলে কি এখান থেকে আমি মোটা চিকন করতে পারবো, কিন্তু এই জায়গায় যেটা আছে সেটা হচ্ছে যে কি উইথ টুলস আছে। উইথ টুলসের কাজ কি, আমরা হচ্ছে এখান থেকে যদি অ্যাঙ্কারে ক্লিক করে যদি এরকম টান দিই, তাহলে আমাদের পাতটা কিন্তু মোটা হয়ে যাচ্ছে, তাই না? আবার যদি এখান থেকে আমরা যদি একটু ছোট করি বা এখান থেকে দেখেন, এখানে কিন্তু আমাদের এইটাকে যদি আমরা ধরে যদি করি, অথবা এখানে আসেন, এই যে, ঠিক আছে, এটা কিন্তু ওই রেঞ্জে মোটা চিকন হচ্ছে। এখন এটাকে আমরা কিন্তু যে কোনো একটা শেপ দিতে পারতেছি, তাই না? তো এরকম একটা শেপ নিয়ে আসবো, কি এরকম নিয়ে আসবো, বা এতটুকু দরকার এখান থেকে। আবার যদি প্লাস করতে হয়, এখান থেকে আরেকটা নিয়ে আসলেন, দেখেন দুইটা কিন্তু চলে আসছে, এই যে এখানে একটা, এখানে একটা। এখন এইটাকে যদি আমরা হচ্ছে উপরের দিকে টান দিই, এখান থেকে এই দেখেন এইটুকু কিন্তু মোটা করতে পারলাম। তাহলে এইখানে কিন্তু মানে আপনাদের ডিজাইন অনুযায়ী, ঠিক আছে, যে এইখান থেকে আমার এরকম একটা টুলস লাগবে বা এরকম একটা কিছু দরকার হবে। ধরেন এইটাকে আমি হচ্ছে ঘুরাইয়ে দিই, এটা কিন্তু একটা শেপ, তাই না? এই শেপটাকে কিন্তু আমরা ইচ্ছামতো এই 12 টুলস দিয়ে এটাকে কিন্তু চেঞ্জ করতে পারতেছি। এটাকে ধরেন আবার যদি একটু মনে করেন যে চিকন করে দেবেন, যে এখান থেকে একটু চিকন হবে, তাহলে এখান থেকে চিকন করলেন, মানে জিনিসটাকে সুন্দরভাবে একটা শেপ দেওয়ার জন্য, ঠিক আছে? এটা আপনার ইচ্ছা মতন আপনি করে নেবেন। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি যে র্যাপ টুলস। র্যাপ টুলসের কাজ কি, ধরেন একটা বক্স আছে বা এরকম ধরেন একটা বক্স আছে, ঠিক আছে?
এই বক্সের ভিতর দিকে কিছু মনে করেন যে তৈরি করা যায় না, এখানে কিন্তু দেখাই দিচ্ছে র্যাপ টুলস, ঠিক আছে। র্যাপ টুলসে ক্লিক করলে দেখেন এইটাকে আমরা যদি টেনে ভিতরে নিয়ে আসি এটা শুধু ভিতরেই আসবে, ঠিক আছে। আবার যদি এটা এদিক থেকে ভিতরে নিয়ে আসি তাহলে এদিকে ভিতরে আসবে, আর উপর থেকে নিয়ে আসলে উপরে আসবে, মানে এইটাকে আপনার ইচ্ছা মতন আপনি সাজাতে পারবেন। তবে আমাদের বিশেষ করে হলো কাজ হচ্ছে ইফেক্ট মেনুতে এইসবের কাজ বেশি হয়, বুঝতে পারছেন। যে ইফেক্টে আমরা যে কাজগুলো করতে পারি, যে ইফেক্টের ভিতরে যে আমাদের হচ্ছে যে পুকার অ্যান্ড বুলেট, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে এই যে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফরমেন্সের ভিতরে আছে, আপনার টুয়েল আছে, টুইক আছে, ট্রান্সফর্ম আছে, রেগুলার আছে, হ্যাঁ এগুলার হচ্ছে রিগুইন আছে, এগুলো নিয়ে অনেক কাজ আছে। ইলাস্ট্রেটর আসলে কাজের শেষ নেই, যদি ডিজাইন দেখেন আস্তে আস্তে মনে করেন যে প্রত্যেকটা ডিজাইন। তবে টুলসগুলো জেনে রাখলে কি হয় যে টুলসের যে কাজটা হয় সেটা আমরা খুব ইজিলি করতে পারি। তো এইটা দেখেন আমরা যতবার মনে করেন যে ভিতরে যাবো, যতবার টানবো ততবার ভিতরে, আপনি বাইরেও নিতে পারবেন ভিতরেও নিতে পারবেন, মানে একটা নিজের ইচ্ছা মতন, মানে কোনো শেপকে যদি মানে চেঞ্জ করতে চান সেইটা, ঠিক আছে। তো এইটা বাদ দেন, আমি আর একটা বক্স নিই। এবার এর পরেরটাও কিন্তু একই রকম, একই রকম বলতে এখানে টুইল টুলস আছে, টুইল টুলস বা হচ্ছে টুইল টুলস এইটা। এখন ধরেন এইটার শেপটাকে আমি একটু মনে করেন যে ঘোরাবো, তাই না, এখান থেকে একটা মাথা দিলাম, এখান থেকে একটু দিলাম, মানে ডিজাইন এখানে যদি আপনি টিপ দিয়ে ধরে রাখেন তাহলে কী হবে দেখেন এখানে এরকম ঘুরেই যাবে, ঠিক আছে। তো এইখানে হচ্ছে যে এখানে যতবার ধরে রাখবেন ততবার মনে করেন ঘুরবেন, মানে একটা শেপ দেওয়ার জন্য, ঠিক আছে। তো এই প্রত্যেকটা জায়গায় ধরেন এখানে দিলেন, এখানে দিলেন, মানে একটা দাগের উপরে শেপ ক্রিয়েট করার জন্য, ঠিক আছে। তো এখানে একটা দুইবার ক্লিক করলে দেখেন চেঞ্জ হচ্ছে। তো এইটা বিভিন্ন শেপে আনার জন্য, তেমন কোনো কাজ নাই, ঠিক আছে। আপনারা যদি মনে করেন যে এখানে শেপ দিতে চাচ্ছি তাহলে শেপ দেবেন। আর পুকার টুলস হচ্ছে এটা বাইরের দিকে ছিল না, ভিতরের দিকে, এটা ভিতরের দিকে, ঠিক আছে। ভিতরের দিকে বলতে এখানে হচ্ছে আপনি ধরেন এখানে ক্লিক করলেন, এই যে পুকার টুলসে ক্লিক করার পরে এটাকে নিয়ে এই যে এখানে ভিতরের দিকে ধরেন টেনে যতদূর নিয়ে যেতে পারেন ততদূর, হ্যাঁ এখান থেকে ধরেন টেনে নিয়ে আসলাম ভিতরের দিকে, ঠিক আছে। এটা টেনে ভিতরের দিকে, মানে আপনার এই জিনিসটাকে সাজানোর জন্য, বুঝতে পারছেন। এগুলার তেমন কোনো কাজ নাই। এর ভিতরে আর একটা আছে বুলেট টুলসেও দেখেন এটাকে ভিতরের দিকে, বাইরের দিকে যায় না, এটা শুধু ভিতরের দিকে, হ্যাঁ মানে ভিতর থেকে যদি এরকম দেন এইগুলাই। তারপরে আছে কি, তারপরে আছে স্কাইলক টুলস, ঠিক আছে। স্কাইলক টুলস এইগুলো আসলে কাজে খুব কম লাগে, বুঝেছেন, খুব কম ইউজ করি। এই স্কাইলক টুলসের কাজ কি, এখানে ধরেন এইটাকে ধরেন আপনি হচ্ছে এইভাবে শেপ দিলেন, ঠিক আছে, মানে ওই যে কাগজ ভাঁজ হয়ে যায় না যেভাবে, ওইভাবে ধরেন একটা শেপ দিয়ে রাখুন, ঠিক আছে। এগুলাই যে এইভাবেই থাকবে, মানে একটা মনে করেন যে ওই যে ছবির মনে করেন যে পাশে এসে এই ফ্রেম দেয় না, ধরেন এরকম একটা ফ্রেমের ডিজাইন দিয়ে রাখলেন, এরকম কিছু একটা, ঠিক আছে, এগুলা দিতে পারবেন। তারপরে আছে এগুলা হচ্ছে সবই একরকম, সাইডে বড় করার জন্য, ভিতরে বড় করার জন্য, এগুলো আর আলাদা করে দেখালাম না, ঠিক আছে। এগুলো নিজেরা একটু প্র্যাকটিস করে হয়ে যাবেন। আচ্ছা এর ভিতরে আছে কি, এর ভিতরে আছে ফ্রি ট্রান্সফর্ম টুলস আর হচ্ছে পাপেট র্যাপ টুলস। আচ্ছা এই দুইটার কাজ খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইম্পর্টেন্ট বলতে এগুলাতে অনেকটা কাজ করা যায়। ধরেন একটা মানুষের ছবি আঁকাইছেন, এগুলো এখন দেখাইলে বুঝবেন না, ঠিক আছে, মানে এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। ফ্রি ট্রান্সফর্ম টুলস হচ্ছে এক জায়গা থেকে ট্রান্সফর্ম করার জন্য, আর পাপেট টুলস হচ্ছে একটা শেপকে মানে টোটালি মনে করেন যে ওইটা নিজের ইচ্ছা মতন মনে করেন যে বাঁকানো যায়, তারপরে চেঞ্জ করা যায়। এগুলো আমি আস্তে করে পরে এক সময় নির্বিলে দেখাই দেবেন, হ্যাঁ ওইটা। তারপরে পেসপেক্টিভ টুলস যে এরকম হয়, ঠিক আছে, এইটার কিছু কাজ আছে, এইগুলা হচ্ছে আলাদা। তারপরে হচ্ছে যে মেশ টুলস, এগুলো আস্তে আস্তে করতে হবে। আর ব্রাশ টুলসের কাজটা দিয়ে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা শিখবো, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড বলতে ধরেন যে কোনো ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ধরেন যে কেমন হইতে পারে, বা নাইট মুন বা যে কোনো, ধরেন এখানে যদি আমরা সার্চ দিই নাইট মুন লিখে, হ্যাঁ ড্রয়িং করা, ধরেন এই যে এই সিনারিগুলো, আবার ইলাস্ট্রেটরে যে ভেক্টর নাইট মুন লিখে, এই যে এই ডিজাইনগুলো, ঠিক আছে, এই ডিজাইন করাগুলোও আমি দেখাই দেবো যে কীভাবে করতে হয়, হ্যাঁ। বিশেষ করে যে এটা কিন্তু করা খুবই সহজ, অনেকই সহজ, মানে বেশিক্ষণের কাজ না। ধরেন যদি ধরি মানে আস্তে আস্তে ধরলেও মনে করেন যে 1.5 ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে পারবেন।
হ্যাঁ ওইটাই তো। এখন মনে করেন যে আপনি দেখবেন আর বুঝতে পারবেন যে এই ডিজাইনটা কীভাবে করে বা এটা কীভাবে করা যায়। হ্যাঁ, দেখবেন যে আস্তে আস্তে আপনার মাথায় চলে আসবে যে এই ডিজাইনটা এইভাবে করলে মনে হয় বা এই টুলস ধরলে মনে হয় এই কাজটা হয়ে যাবে। হ্যাঁ, মানে শুধু দেখে যে বসে থাকবেন যে এই টুলস দিয়েই করা যায়, ঠিক আছে, করতে হবে। হ্যাঁ, করলে এমনিতেই হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে বিশেষ করে আজকে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো আচ্ছা আমাদের মূলত এডিট মেনু তো শেষ হয়ে গেছিলো, তাই না? এখান থেকে একটা জিনিস দেখাতে চাইছিলাম, সেটা হচ্ছে এক্সপেন্ড অ্যাপিয়ারেন্স, ক্রপ ইমেজ, তারপরে রাস্টারাইজ, তারপরে হচ্ছে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ। আচ্ছা, ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ আর আছে ক্রিয়েট অবজেক্ট মোজাইক। এই দুইটা আসলে কি জিনিস? তারপরে হচ্ছে এই দুইটাই মূলত আমাদের কাজ হলো কি যে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ আর ক্রিয়েট অবজেক্ট মোজাইক। এই মেশটা হচ্ছে যে আমাদের এই যে এখানে আমি একটু আগে বললাম না যে মেশ কিভাবে করতে হয়। এই যে মেশ, এই মেশটা কিভাবে করতে হয়, ধরেন যে একটা সিম্পলি একটা জিনিস আপনি তৈরি করেছেন। সিম্পল জিনিসটাকে যে একটা বৃত্ত তৈরি করেছেন, ঠিক আছে? এখন এই বৃত্তটাতে কালার দিলেন হচ্ছে কমলা কালারের, ঠিক আছে, কমলা কালারের বৃত্ত দিলেন। এখন এই জায়গাতে আমাদের কাজটা কি যে এইটার ভিতরে আমাদের মেশ করতে হবে। মেশ জিনিসটা হচ্ছে যে ধরেন এই কমলার ভিতরে কিছুটা মনে করেন একটা সাইডে ধরেন এইটাই হচ্ছে পাকা আমের মতন, ঠিক আছে, বা মনে করেন এই সাইড দিয়ে একটু লাল হয়ে গেছে বেশি আর এই সাইডটা আমাদের হলুদ হয়ে আছে। তো বিশেষ করে আমরা যদি এটাকে সিলেক্ট করে যদি এখান থেকে কি করি যে মেশ করি, তাহলে মেশ কি অবজেক্ট থেকে দেখেন ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ অন হয়ে গেছে অটোমেটিক, তখন কিন্তু অফ ছিল। এখন মেশে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে 4x4 মেশ আসতেছে, বা আপনি যদি চান যে এখান থেকে বাড়ায় নেবেন, অথবা আমি এটা বাদে দিলাম, এইখান থেকেই শুধু মেশ নিলাম। এই যে এখানে একটা মেশে ক্লিক করলাম, দেখেন এইখানে কিন্তু মেশ ওখানে 4x4 আসতেছিল আর এই জায়গায় আসতেছে কি যে আমি ইচ্ছা মতন যে কোনো এক জায়গায় বসায় নিতে পারতেছি। এখন ধরেন আমার শুধু এই একটা জায়গাতে আমার কালার চেঞ্জ করতে হবে, তাহলে কি এখানে ধরেন ডবল ক্লিক করতে হবে, এখানে ক্লিক অবস্থায় এইখান থেকে যে কি করবেন, এখান থেকে ধরেন আমাদের কালারটাকে একটু ডিপ কালার করে দেন। দেন এই সাইডটা ডিপ হয়ে যাচ্ছে না? এখন এইটাকে হচ্ছে আচ্ছা আমি অন্য কালার দিয়ে দেখাই। হ্যাঁ, দেখেন একটা সাইড অন্য কালার চলে আসতেছে না কিছুটা। এখন যদি মনে করেন যে না এইটা তো অনেক বেশি চলে আসতেছে, ঠিক আছে, মানে কালারটা পুরাটা দিয়েই আসতেছে, কিন্তু মানে এইটাও কিন্তু একটা গ্রেডিয়েন্টের মতনই, ঠিক আছে, যে গ্রেডিয়েন্টের কালারে আমরা কিন্তু ইউজ করি যে এক সাইডে এক কালার এক সাইডে, কিন্তু এই রকম কিন্তু হয় না যে এখানে কিন্তু একই কালার আছে যে এই পাশে আর এইখান থেকে হঠাৎ করে অন্য কালার হয়ে আসতেছে। তো মেশ করে ওই কালারটাকে কম্বিনেশন করা যায়। দেখেন এখানে যদি আমি অন্য কালারে ইউজ করি তাহলে দেখেন এই সাইডেও কিন্তু গ্রেডিয়েন্ট করলে কিন্তু একটু পুরাটাই একটা কালার হয়ে যেত, আবার উপর থেকে দিলেও কিন্তু উপর থেকে একটা কালার হয়ে যেত। তাহলে আমরা এই কাজটা না করে আমরা সোজাসুজি কী করলাম, মেশ দিয়ে করতে পারি। আচ্ছা এইটা টোটালি বাদ দেন, বাদ দিয়ে দেখেন, আচ্ছা এখান থেকে বাদ দেন, দিয়ে আমরা হচ্ছে কি করব, এইখান থেকে মেশে যাই, অবজেক্ট থেকে মেশ, ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ। আচ্ছা মেশে যাওয়ার পরে 4x4 নিলাম। এখন দেখেন এখানে প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্ট আছে, তাই না? এখন এই পয়েন্টে যদি আমরা ক্লিক করে এখানে কালার দিই, তাহলে দেখেন শুধু এই সাইডটাই কিন্তু হলুদ হয়েছে। এখন এই যে এই সাইডটা হলুদ হয়েছে, এটা কমানো বাড়ানো সেটা আপনার কাছে এখান থেকে করাইতে পারবেন, বাড়াইতে পারবেন, ঠিক আছে। আবার ধরেন মনে করেন যে এই সাইডেও একটু কালার দিয়ে দেবো, ঠিক আছে, ওই একই কালার, তাহলে আমরা এই সাইডটাও কালার দিয়ে দিতে পারতেছি। আবার উপরে যদি আমরা কালার দিতে চাই তাহলে এখান থেকে অন্য একটা কালার দেব, এইটা থাক, এখান থেকে বাড়ে একটু লাল লাল কালার দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের এই মেশের কালারটা কিন্তু এরকম হয়ে গেল, তাই না? এইটা আমরা হচ্ছে কালার কম্প্রোমাইজ করার জন্য বা কালার দেওয়ার জন্য এটা ইউজ করতে পারি। এইটাই মেশের কাজ, তাছাড়া মেশের কাজ আর কোনো কাজ নাই। মেশ দিয়ে আমরা শুধু কালার কম্বিনেশন করার জন্য বা কোনো জায়গায় যদি হালকা কালার দিতে হয় বা কোনো জায়গায় যদি ডিপ কালার দিতে হয় বা এক জায়গা থেকে আরেক জায়গায় কালার চেঞ্জ করতে হয়, এই মেশের মাধ্যমে আমরা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা এরপরে আমাদের কোন টুলস ছিল? মেশের পরে ছিল ক্রিয়েট অবজেক্ট মোজাইক। আচ্ছা এই অবজেক্ট মোজাইকটা আসলে কি? এখন আমরা যদি সাপোজ একটা পিকচার নিয়ে এসে বলা হয়, এমনিতেই যদি আমরা করি
যে একটা যে কোনো পিকচার, হ্যাঁ, এখানে এমনি পিকচার লিখে ছাড়বে। আচ্ছা এই পিকচারটা আমি নিই, হ্যাঁ, এখন এখান থেকে আমরা কি করলাম, ফাইল থেকে প্লেস করে নিয়ে আসি পিকচারটাকে, এখানে রাখলাম। এখন যদি আপনার বলা হয় যে এর মধ্যে কয়টা কালার আছে, কয়টা কালার আছে, এই কালারগুলোকে আপনি বের করে আলাদা আলাদা করবেন। হ্যাঁ, তো এইটা আমি বলতে চাচ্ছি যে এইখানে ধরেন কালার আছে, তাই না? তো আমরা এইখানে যে কয়টা কালার আছে সেই কয়টা যদি আমরা বের করতে চাই, প্রথম আমাদের কি করতে হবে, একটা বক্স নিতে হবে, ঠিক আছে? বক্স নিয়ে কী করতে হবে, যে পাখির এইখানে একটা কালার আছে, এই কালার নিলাম, তারপর আবার এখানে নিচে নিয়ে আসলাম, এখানে সিলেক্ট করে এখান থেকে ধরেন পাখির এখানে লাল কালার আছে, এইটা নিলাম, এখান থেকে এটা সিলেক্ট করে নিয়ে এসে এখানে যে মনে করেন যে এখানে একটু সাদা কালার আছে, এটা এক কালার, এটা আর এক কালার। কিন্তু এইভাবে যদি আমরা কালার নেই, এখন এই পাতার কালার আছে, তারপরে পাখির এখানে সবুজ আছে, এইখানে মনে করেন যে হালকা সাদা আছে, এখানে ব্ল্যাক আছে, এইখানে কাঠের একটা কালার আছে, মানে গাছের যে কালার থাকে, অনেক ঝামেলা, তাই না? তো আমরা কি করব, আমরা এই পিকচারটাকে সিলেক্ট করব, ঠিক আছে? সিলেক্ট করা অবস্থায় অবজেক্টে যে ক্রিয়েট অবজেক্ট মোজাইক, অবজেক্ট মোজাইকে ক্লিক করার সাথে সাথে কী হবে, এখানে বলতেছে কি যে 0 পিক্সেলে থাক, বা এখান থেকে বড় করেও দিতে পারেন, এখানে ধরেন 1 পিক্সেল করে দিই আমি, কিন্তু অনেক বড় হয়ে যাবে 1 পিক্সেল দিলে। আচ্ছা তারপরেও দেখি, উইথ হাইট 10 থাক, এখান থেকে ওকে, দেখেন কালার বের হয়ে গেছে, যতগুলা কালার ছিল কিন্তু সবই কিন্তু আমার এইখানে চলে আসছে। আচ্ছা কন্ট্রোল ওয়াই দিয়ে, আচ্ছা এখানে একটা সমস্যা হয়েছে, কি সমস্যা হলো, একটা কালার এই, হ্যাঁ দেখেন এর যতগুলা কালার ছিল সব কিন্তু আমি বের করে নিয়ে চলে আসছে। হইতে পারে একটা কালার দুইবার করে আছে, কিন্তু আমাদের কালার বের করতে তার প্রবলেম নাই। তারপরে এখানে যদি আমি আনগ্রুপ করে দিই, তাহলে আমার ধরেন এইটা কালার নিলাম, এইটা কালার নিলাম, দুইটা কিন্তু 2 কালার ছিল, তাই না? এইটা 1 কালার ছিল, তারপরে ধরেন আমার এইখানে যে কালারটা ছিল সেইটা, তারপরে এইখানে একটা কালার ছিল, তারপরে এইটা নিয়ে একটা কালার ছিল, তারপরে এইটা একটা কালার ছিল, ঠিক আছে? অটোমেটিক দেখেন আমার কিন্তু কালার কিন্তু আমি আলাদা করে বের করে ফেলতে পারি। তাহলে কি, তাহলে আমার এই ডিজাইনে যে কালারগুলো ইউজ করা হয়েছে ওই কালারগুলো আমি পেয়ে গেলাম না, ইজিলি পেয়ে গেলাম কিন্তু, ঠিক আছে? এখন আমরা কিন্তু এই কালারগুলোতে একটা কিছু ডিজাইন করতে পারবো, ঠিক আছে? ধরেন একটা কালার আপনার ভালো লাগছে, তাই না? যে ওই কালারটা এখন মনে করেন যে আমি কত বাই কত আছে, কত কিছু আছে, সেটা তো আমি বুঝি না, তাই এখন আমি ওইটার কালার বের করবো কী করে? এখন যদি ওইটাই যদি করতে হয়, অনলাইন থেকেও আপনি কালার বের করতে পারবেন। সেটাকে এইখানে যাবেন, এখানে ধরেন এখান থেকে কালার নেবেন, এই কালারটা আপনার পছন্দ হয়েছে, অথবা আপনার হচ্ছে টিয়া পাখির এই কালারটা পছন্দ হয়েছে, এই কালারটা বা হলুদ কালারটা আপনার পছন্দ হয়েছে, কিন্তু এটা ফুল হলুদ না। এখন সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে একটা টুলস আছে, হ্যাঁ, এই ওয়েব ব্রাউজারে একটা টুলস আছে, আপনি যে সার্চ দেবেন, কি এখানে সার্চ দেবেন হচ্ছে ক্রোম ওয়েব স্টোর, হ্যাঁ, ক্রোম ওয়েব স্টোরে চলে যাবেন। ক্রোম ওয়েব স্টোরে যে লাগবেন, যে এখানে লাগবেন কালার পিকার, COLOR, কালার জিলাও লিখতে পারেন, কালার পিকারও লিখতে পারেন, বা কালার যেটা খুশি, হ্যাঁ। আমার এটা কি আছে আমার মনে নাই। আচ্ছা, কালার জিলা দিয়ে সব থেকে ভালো কাজ হয়, এটা কালার জেলায়, এইখানে ZIL কালার জেলা লিখে সার্চ দেবেন, দেখবেন যে প্রথমে চলে আসছে। আমার ইনস্টল করা আছে বিদায় এখানে কিন্তু ইনস্টল লেখা আছে। যদি না থাকে তাহলে যে এরকম ফাঁকা থাকবে, এখানে ক্লিক করে আমাদের ভিতরে যে অ্যাড টু ক্রোম করে নেবেন, ঠিক আছে। তো আমার যেহেতু অ্যাড টু ক্রোম করাই আছে, যার কারণে ইনস্টল লেখা আছে। এখানে ঢুকলে পরে দেখাচ্ছে রিমুভ ফর ক্রোম দেখাচ্ছে, এখানে অ্যাড টু ক্রোমই লেখা থাকবে। তো আমরা হচ্ছে কি করব, এই কালার জেলা থেকে জাস্ট এইখানে একটা ক্লিক করব, ঠিক আছে। একটু খেয়াল করেন সবাই,
এই কালার জেলাতে আমাদের এই উপরে একটা ক্লিক করব। কালার ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা সার্চ, মানে আপনার সার্চ করা প্লাস চিহ্ন চলে আসছে, তাই না? প্লাস আসার সাথে সাথে আমার পিকচারের কালার নিতে হবে কোনটা, হলুদের কথা বলছিলাম, মানে এই কালারটার কথা বলছিলাম, এটা পুরো হলুদ না, কুসুম কালার আর কি। তো এই কালারের উপরে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমার সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এটা কোথায় পাবো? এই যে এইখানে দেখেন হলুদ রং সিলেক্ট হয়ে আছে, এখানে যাওয়ার সাথে সাথে এখানে লেখা আছে কি যে কালার পিকার প্যানেল। কালার পিকার প্যানেলে যে ক্লিক করব দেখেন এখানে কালার কোডটা কিন্তু আমার দিয়ে দিয়েছে, ঠিক আছে? এখন আমি কালার কোড নিয়ে যাই, কালার কোড নিয়ে এখানে ওকে করে এখান থেকে বের হয়ে গেলাম, দেন এখানে গেলাম, ধরেন সাপোজ আমি এটাতেই ওই কালার করব, তাই না? এই কালার পিকার প্যানেলের এই কোডে যে কন্ট্রোল ভি দিয়ে আমি ওকে করে দিলাম, দেখেন ওই কালার আমি পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে কি আমরা একটা জায়গা থেকে কিন্তু খুব ইজিলি ওয়েবসাইট থেকে ইজিলি কিন্তু আমি কালারটাকে চুজ করে নিয়ে আসতে পারতেছি, যে কোনো কালার। হ্যাঁ, যদি মনে করেন যে ডেস্কটপের থেকে কালার নিয়ে আসবেন তাও সম্ভব। হ্যাঁ, পিকারে যে এখান থেকে যে, আচ্ছা ডেস্কটপ থেকে হবে না, ডেস্কটপ থেকে আর একটা সিস্টেম আনা যায়। আচ্ছা ডেস্কটপের জন্য আলাদা আর একটা টুলস আছে, ওইটাও কালার পিকারেরই টুলস, ওইটা ডেস্কটপের জন্য, এটা ওয়েবের জন্য। ওয়েবে এত কালার, ওইখানে যে কী হবে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু ইজিলি কালার বের করে নিয়ে আসতে পারতেছি, এই যে এই কালার পর্যন্ত বের হয়ে আসবে, যে কোনো কালার, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা কিন্তু কালার কিন্তু পেয়ে গেলাম, তাই না? তাহলে কি দেখলাম, ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ আর আছে ক্রিয়েট অবজেক্ট মোজাইক। ক্লিয়ার এই দুইটা? কিছু বলবা? আচ্ছা, তারপরে ক্রিয়েট ট্রিম মার্কস। তোমাদের কোনো প্রশ্ন আছে? না, ইলাস্ট্রেটরে এরকম পিকচার ড্র করা যায় না, আপনি আর্ট করতে পারবেন, ঠিক আছে? মানে এই কোয়ালিটির আর্ট, একদম জেনুইন পিকচার আপনি ডিজাইন করতে পারবেন না। হ্যাঁ, এরকম পিকচার যদি করতে হয় সেম টু সেম এরকম হবে না, ক্যারেক্টার ডিজাইন শিখতে হবে। ক্যারেক্টার ডিজাইনে আমিও এখন অনেক দুর্বল, ঠিক আছে? ক্যারেক্টার ডিজাইনে অনেক কিছু মেনটেন করতে হয়, ঠিক আছে? আপনার হাত সূক্ষ্ম হইতে হবে, একটা ডিজাইন নিয়ে মিনিমাম আপনার 2-3 ঘন্টা বসে থাকতে হবে, ঠিক আছে? যদি পারেন তাহলে তো ভালো, মানে এমনি ডিজাইন যে পারি না তা না, ডিজাইন পারি, কিন্তু তো সূক্ষ্মভাবে করতে গেলে আসলে চোখ মুখ ব্যথা হয়, ঠিক আছে? আর ক্যারেক্টার ডিজাইন করলে আপনার দিন রাত 24 ঘন্টা আসলে লেগে থাকতে হবে, ঠিক আছে? পারবেন না তা না, পারবেন তো অবশ্যই। তাহলে কি কালার পিকারের এটা কোনো প্রবলেম নয় তো? ওখান থেকেও নিতে পারতেছি, এখান থেকেও কিন্তু সার্চ করে বের করতে পারতেছি যে আমাদের কালার কীভাবে বের করতে হয়। হ্যাঁ, আর এরপরে আমাদের যেটা কাজ আছে সেটা হচ্ছে অবজেক্ট থেকে ক্রিয়েট ট্রিম মার্কস। আচ্ছা, ক্রিয়েট ট্রিম মার্কস আর একটা জিনিস আছে, শুধু হচ্ছে ফাইল থেকে আচ্ছা এখানে একটা মার্কস আছে, আচ্ছা এইটাকে এখন বোঝাইলে কি বুঝতে পারবেন কিনা জানি না, তারপর আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। ট্রিম মার্কস হচ্ছে যেটা হচ্ছে আমাদের হলো মূলত ডিজাইনের ক্ষেত্রে আমাদের মেন ডিজাইন কোথা থেকে শুরু হবে, কোথা থেকে কাটতে হবে। যেমন বিজনেস কার্ডের ক্ষেত্রে এই জিনিসটা আমি বোঝাই দিলে মানে সব থেকে বেটার হইতো, যে মূলত আমাদের ব্লেডিং এরিয়া থেকে যে ডিজাইন এরিয়া থাকে, আমরা যে হচ্ছে 0.125 ধরি, তো সেইটা থেকে আমাদের ধরেন এটা একটা ডিজাইন। এখন অবজেক্ট থেকে আমরা যদি ট্রিম মার্কসে ক্লিক করি, যে ক্রিয়েট ট্রিম মার্কস, দেখেন ডিজাইনের এরিয়া কিন্তু এখান থেকে শুরু হয়েছে, দেখছেন? এখান থেকে কিন্তু ডিজাইন এরিয়াটা আমাদের শুরু হয়েছে, তাই না? আবার আচ্ছা আমি এটা চেঞ্জ করে ফেলছি, এখান থেকে কিন্তু ডিজাইন শুরু, এখান থেকে ডিজাইন শুরু, তার মানে এইটা মেন ডিজাইন, আর এর বাইরে যেটুকু থাকবে সেটুকু কিন্তু কেটে যাবে, ঠিক আছে? মানে মূলত ট্রিম মার্কস হচ্ছে দেখার জন্য যে আসলে আমার ট্রিমটা ঠিক আছে কিনা, আমার জায়গাটা ঠিক আছে কিনা, এটার জন্যই, ঠিক আছে?
হ্যাঁ ডিজাইন করে আপনি ডিজাইন করে না মানে ধরেন ওই যে 0.125 যে ইঞ্চিটা নেন অফসেট পার্ট থেকে কেটে নেন, এইটাতে কি হয় উপরে একটা ফাঁকা জায়গা থাকে না, এখন ওই ফাঁকা জায়গা থাকলে ওখানে একটা অপশন থাকে না যে ব্লেডিং এরিয়া আছে, আমি সিম্পলি একটু দেখাই যে এখান থেকে নিউতে যাওয়ার পরে আমরা হলো এখান থেকে যেটা করি সেটা হচ্ছে কি যে এখানে আচ্ছা এই যে ঠিক আছে এখানে ব্লেডিং এরিয়া দিছিলাম না, দিয়ে আমরা ক্রিয়েট করছিলাম। এখন এইটা কিসের ছিল, এইটা আমাদের ছিল হচ্ছে বিজনেস কার্ডের। এখন বিজনেস কার্ডের এইটাতে যদি আমরা অবজেক্ট থেকে যদি এখান থেকে ধরেন একটা ডিজাইন নিয়ে নিচ্ছি, এখান থেকে ধরেন একটা ডিজাইন নিয়ে নিলাম, ঠিক আছে একটা সাদা পেজই নিলাম। হ্যাঁ এখন একটা সাদা পেজ নিলাম না, অবজেক্টে যে যদি আমরা হচ্ছে এখান থেকে মেক ট্রিম মার্কস ক্রিয়েট ট্রিম মার্কস করি, তাহলে দেখেন এই যে যে এরিয়া ঠিক আছে বা ডিজাইন, এটাকে আমরা ছোট করে দিই। ডিজাইন এরিয়াটা তো আমরা এই পর্যন্ত রাখি তাই না, এই পর্যন্ত রাখি না। এখন এইটা মূলত আমার ভুল হয়েছে, আমি একটু ঠিক করে নিই। প্রথমে নেওয়া উচিত ছিল নিচের থেকে। আমরা কি করছিলাম এখানে একটা বক্স নিয়ে নিই। হ্যাঁ অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ এখানে হচ্ছে -0.125। এই যে এখানে এইভাবে দিছিলাম তাই না। এখন এখানে দেওয়ার পরে এটা কি করছিলাম মেক গাইডে, মেক গাইডে দেওয়ার পরে অবজেক্ট থেকে ক্রিয়েট ট্রিম মার্কস। আচ্ছা এটা গাইডলাইন থাক, এরপরে হচ্ছে এর মধ্যে থেকে ডিজাইনের মধ্যে যাই আমরা। ধরেন এইটুকু নিয়ে আমরা ডিজাইন করতেছি তাই না, তো এইখানে সিলেক্ট করে অবজেক্ট থেকে মেক, দেখেন এই যে যে কাটিং এরিয়া ও কিন্তু স্পষ্টভাবে দেখাই দিছে তাই না, যে এইখান থেকে এইটাই কিন্তু ডিজাইনের মাপ, আর এর উপর থেকে যেটুকু আছে না এইটুকু কিন্তু কেটে যাবে তাই না। এই যে এইখান থেকে শুরু, আমরা যদি একটা গ্রিড লাইন নিয়ে আসি কন্ট্রোল আর দিয়ে, তো কন্ট্রোল আর দিয়ে গ্রিড লাইন এখানে কিন্তু রুলার আনা যায়, রুলার আনার পরে রুলার ধরে যদি আমরা টেনে নিয়ে আসি, এখানে দেখেন একটা গাইডলাইন চলে আসছে। আবার এই পাশ থেকে যদি নিয়ে আসি এই পাশে একটা গাইডলাইন চলে আসছে, তাহলে দেখেন দুইটা গাইডলাইন আপনি বুঝতে পারছেন যে এখান থেকেও কিন্তু সেই ট্রিম মার্কস এসেই থেমেছে, আবার এখান থেকেও কিন্তু ট্রিম মার্কস এসেই থেমেছে। তার মানে কি এখান থেকে আমার কেটে যাচ্ছে না উপরেরটুকু, এইটাই মূলত হচ্ছে ট্রিম মার্কসের কাজ। ঠিক আছে, কত থেকে কাটবে কত বাই কত হবে এটা হচ্ছে ট্রিম মার্ক দিয়ে বোঝানো যায়, বুঝতে পারছেন। হ্যাঁ ট্রিম মোড দিয়ে আমরা দেখি সেটা হচ্ছে যে ট্রিম মোড, ট্রিম ভিউ, ঠিক আছে। আর যেটা ট্রিম মার্কস যেখান থেকে কাটবে আপনার যেটা খুশি সেটা, এটা আমাদের অত মানে আপনাদের এইটা দিয়ে এইটা ওইটা দিয়ে ওইটা, মানে এইটা দিয়ে হচ্ছে ডিজাইনের বাইরে যদি আপনি কিছু রাখেন সেইটা না দেখার জন্য, আর ওইটা দিয়ে কোথা থেকে কাটতেছে সেইটা দেখার জন্য, বুঝতে পারছেন। আচ্ছা বাদ বাকি নেক্সট ক্লাসে দেখাবো না। আর নেক্সট ক্লাসে হচ্ছে যেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে ব্লেন্ডিং নিয়ে কথা হবে, ইন্টারটুইনের কিছু কাজ আছে, রিপ্লেস ইন্টারটুইনের কাজ আমরা করছিলাম, রিপিটের কিছু কাজ আছে, স্লাইসের কিছু কাজ আছে, স্লাইসের কাজগুলো আমি দেখাইতে পারি, পাতের কিছু কাজ আছে। এখান থেকে এগুলো একটু মনে করে দিবেন। আগে আমাদের অবজেক্টের যে কাজগুলো আছে টুকটাক মেনুগুলো আগে শেষ করে নিই, তারপরে ডিজাইন। আর ডিজাইন আপনারা যেগুলো করতেছেন লোগো আর বিজনেস কার্ড এগুলো কন্টিনিউ রাখবেন, ঠিক আছে। আর যদি সময় পান তাহলে আপনি একটু আগে এসেন। আচ্ছা আজকে এই পর্যন্ত থাকলো, হ্যাঁ।